ব্যবসা নয়, এটি একটি জাতির মনন গঠনের প্রধান হাতিয়ার। তাই এই শিল্পের বিকাশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, অতীতে যখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখনই শিক্ষা ও সংস্কৃতির বিকাশে যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা সহ সাহিত্য ও সংস্কৃতির যে প্রাতিষ্ঠানিক ভিত্তি রচিত হয়েছিল, তা আজও আমাদের প্রেরণা। আমরা ভুলিনি সাবেক প্রধানমন্ত্রী দেশপ্রেমিক খালেদা জিয়ার সেই দূরদর্শী উদ্যোগের কথা, যিনি সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধার স্বীকৃতি স্বরূপ বই উপহার দেওয়ার প্রচলন করেছিলেন। এর সাথে আরো যুক্ত করতে চাই যে বাংলাদেশের এখন যে জাতীয় গ্রন্থনীতি, সেটাও কিন্তু বিএনপি আমলেই প্রথম গৃহীত হয়েছিল এবং পরবর্তীতে সেটি আর সংশোধন বা হালনাগাদকরণ সেটার উদ্যোগ হয়নি, এবং আমরা এটাও খুব জোরদারভাবে আশা করি যে এই সময়ে ওনারা আবার এই দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মের হাতে বই তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। সেই সময়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ঢাকা বইমেলা যে জৌলুস ও পাঠকপ্রিয়তা পেয়েছিল, তা আজও আমাদের স্মৃতি মনে কোঠায় উজ্জ্বল। শিক্ষা ও সৃজনশীলতার প্রতি সেই ঐতিহাসিক দায়বদ্ধতাই আজ আমাদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। এই ঐতিহাসিক পরম্পরাতেই নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অমর একুশে বইমেলায় আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি। তার মাধ্যমে এবারের বইমেলার উদ্বোধন আমাদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ আনন্দ ও গৌরবের বিষয় হবে। সরকার প্রধানের কাছে আমাদের বিনীত আবেদন, রাষ্ট্রীয় সকল আচার অনুষ্ঠান ও প্রতিযোগিতায়, বিশেষ করে স্কুল কলেজ পর্যায়ে পুরস্কার হিসেবে বই প্রদানের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা তিনি দেবেন। একটি জাতির মনন গঠন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক বোধ জাগ্রত করার ক্ষেত্রে সৃজনশীল বইয়ের ভূমিকা অপরিসীম। দুঃখজনকভাবে এই গুরুত্বপূর্ণ খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। আমরা আশাবাদী তিনি এই খাতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবেন। পাশাপাশি সরকারি বইয়ের ক্রয়ের বাজেট বহু বছর ধরে প্রায় স্থবির অবস্থায় আছে, এবং আপনাদেরকে আরেকটু এই প্রসঙ্গে বলতে চাই যে এটা কিন্তু শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের দায় না, এটা সমস্ত মন্ত্রণালয়ের জায়গা থেকেই আমরা মনে করি যে এই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন আছে। সেই বাজেট কিভাবে বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে তার এবং তার সরকারের ইতিবাচক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। তার দূরদর্শী নেতৃত্ব ও সরাসরি উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে সৃজনশীল প্রকাশকের নারীত স্বপ্ন বাস্তব হবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং